কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি ডিএসসি A1 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য একদম লাস্ট মিনিটে একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তোমরা করবে। যেহেতু তোমরা অনেকে বারবার কমেন্ট করেছো যে সাজেশনটি দেওয়ার জন্য, তো সেই জন্য তোমাদের কিছু বাছাই করা প্রশ্ন বলে দিচ্ছি শেষ মুহূর্তে। এইগুলো কিন্তু খুব যত্ন করে প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে। আর বাকি তোমাদের যেভাবে অন্যান্য পেপার যাদের আছে তা দেখে নিয়েছো। যাই হোক, তোমার ডিএসসি A1 যেখানে আছে এখান থেকে দুটো মডিউলও ভাগ আছে। দুটি মডিউল থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিচ্ছি। এইগুলো দেখো, মডিউল 1 থেকে তোমাদের দেখো প্রথম একের দাগে প্রশ্ন দেওয়া আছে, সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তথ্যটি সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রথম এটি করবে। এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি 5 বলছি, তোমাদের 10, 15 একসঙ্গে আছে, তো এইগুলোই ভালো করে করবে। প্রথম মডিউল 1 থেকে যেটা বললাম, সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তথ্যটি সংক্ষেপে ব্যাখ্যা করো, এটা দেখবে। দ্বিতীয় প্রশ্ন আছে, চ্যালেঞ্জ হিসাবে নয়া জনপ্রশাসনে উদ্ভবের কারণ ও মূল বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো। তারপরে এটি করবে খুব ভালো করে। তৃতীয় যে প্রশ্নটি আছে, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো এবং জনপ্রশাসনের জনর প্রকৃতি ব্যাখ্যা করো। তারপর এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের সেম গুরুত্বপূর্ণ। 4 দাগে বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা অর্পণের মধ্যে পার্থক্যগুলি লেখো। প্রথম এই 4টি প্রশ্ন তোমরা খুব ভালো করে করছো, কারণ তোমাদের এইগুলো থেকে আসার সম্ভাবনা বেশি। এই কটা হয়ে গেলে তারপরে তোমরা এই কটি প্রশ্ন দেখে রাখবে, জনপ্রশাসন ও ব্যক্তিগত প্রশাসনের মধ্যে পার্থক্য লেখো। জনপ্রশাসনে POSDCORB নীতিটি ব্যাখ্যা করো, এটা দেখবে। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের ধারণাসহ সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই 3টি প্রশ্ন সেকেন্ড চয়েস হিসাবে তোমরা দেখবে। ফার্স্ট চয়েসে যে 4টি বললাম ওটা খুব ভালো করে করবে, ওখান থেকে প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে এবার দেখো মডিউল 2 থেকে এখানে তোমাদের কিছু ওরকম 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে, এগুলো বাদ দেবে না কেউ, খুব ভালো করে দেখবে। প্রথম একের দাগে দেখো, আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণার উপরে একটি সমালোচনামূলক টিকা লেখো, এটা দেখবে। তারপরে আছে দেখো, MGNREGA এর মূল উদ্দেশ্যগুলি কী কী লেখো, লক্ষ্যগুলো কী কী ছিল, খুব ভালো করে তারপরে এটি দেখবে। তারপরে তোমাদের জননীতি রূপায়ণ বলতে কী বোঝো, জননীতি রূপায়ণের প্রধান বাধাগুলি বর্ণনা করো। তারপরে এই প্রশ্নটি খুব ভালো করে তোমরা দেখবে, কারণ পরপর প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি রাখে। তারপরে আছে সর্বশিক্ষা অভিযানে প্রধান বৈশিষ্ট্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। তারপর এই প্রশ্নটি খুব ভালো করে দেখবে। তোমরা এখান থেকে করলে এগুলো 10, 15 একসঙ্গে দেওয়া আছে, তোমরা এখান থেকে একটি করে অন্তত তোমরা কমন পেয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকেই কিন্তু দেওয়ার সময়টা বেশি রয়েছে। তারপরে তোমরা এগুলো হয়ে গেলে 4টে, সেকেন্ড চয়েসে কিছু প্রশ্ন তোমরা সাইড হিসাবে করো এখন শেষ মুহূর্তে। তো এখানে দেখো তোমাদের দুটো রাখা হয়েছে, উন্নয়নশীল দেশে রাষ্ট্র ও জাতি গঠনে আমলাতন্ত্রের ভূমিকা লেখো, তারপরে এটি দেখবে। আর দ্বিতীয় প্রশ্ন আছে, গান্ধীজির জাতীয় গ্রামীণ কর্মসূচি সম্পর্কে লেখো। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নগুলো দিয়ে দিলাম। এইগুলো তোমাদেরকে করতেই হবে, যাই প্রশ্ন করো তোমরা, আমি বলছি তোমরা বেশি করেই করো, অন্যান্য প্রশ্ন আরও দেখো, কিন্তু তার মধ্যে যেন এই যে কয়টি প্রশ্ন আমি বলে দিলাম এই কয়টি প্রশ্ন যেন বাদ না যায়, কারণ এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই প্রশ্নগুলোই আমি সবসময় বলবো তোমরা ভালো করে কিন্তু করার চেষ্টা করবে। তো এইগুলোই করো, কোনো জায়গায় অসুবিধা হলে জানাও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে কিন্তু পরীক্ষা দিও।